হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিউটিস মাইন্ড ব্লগ। আমার আঙ্কেল আজকে নতুন করে নিমকি বানানোর চেষ্টা করতেছে। এই যে আমার আন্টি সর্ষের তেল এনে দিল। প্রায় 10 কাপের মতন সর্ষের তেল দেওয়া হলো, তারপরে কালো জিরে দেওয়া হলো, আর তারপরে পরিমাণ মতো চিনি দেওয়া হলো। চিনি দেওয়ার পরে আচ্ছা করে সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে যে আপনারা দেখছেন আমার আঙ্কেল ভালো করে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছে, শুকনোভাবে মেখে নিচ্ছে। এরপর এখানে জল দেওয়া হলো, পরিমাণ মতন জল দেওয়া হলো, আবার কিছুক্ষণ মাখা হলো, আবার কিছুক্ষণ পর আবার জল দেওয়া হবে। আবার একটু জল দিয়ে আবার ভালো করে মেখে নেওয়া হলো। আচ্ছা করে ভালো করে মাখতে হবে। এই যে দেখতেছেন আমার আঙ্কেল এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মাখতেছে। মাখার পরে জিনিসটাকে আটাটাকে আরও ভালো করে মেখে নিয়ে আটার গোলা বানিয়ে নিতে হবে। আপনারা ট্রাই করবেন বাড়িতে, নিমকি বানানো খুবই সোজা। এই যে আমাদের আটার গোলাটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আটাটাকে। গোলা এখন আমাদের রেডি। এখন আমরা গোলার পাতলা পাতলা রুটি বানিয়ে নিব। দেখতেছেন আমার আঙ্কেল রুটি বানাচ্ছে। তো রুটিটাকে বানার পরে এমন করে নিমকি ডিজাইন হিসাবে রুটিটাকে কেটে নিয়ে এইভাবে রুটিটাকে কেটে নিয়ে রুটিটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখতেছেন আপনি রুটিটা কেমন করে তৈরি করা হচ্ছে। আবার নিমকির ডিজাইন দেওয়া হচ্ছে চাকু দিয়ে কেটে কেটে এইভাবে আবার তেলের মধ্যে আচ্ছা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে আপনারা দেখছেন আমাদের নিমকি তৈরি হয়ে গেল। আবার আচ্ছা করে নিমকি ছেড়ে দিলাম। আবার আমার আঙ্কেল দেখতেছেন ভাজাভাজি করতেছে, আন্টিও দেখতেছে টেস্ট করে নিমকিটা কীরকম হয়েছে। আঙ্কেল আবার নিমকি কাট করতেছে। এবার সুন্দর করে কাট করে 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 আবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এইভাবে আমাদের নিমকি তৈরি হয়ে যাবে। এই যে আমার আন্টিও এখন, দাদিও এখন সবাই টেস্ট করতেছে নিমকি কীরকম হয়েছে। এই যে আঙ্কেল তেল থেকে নিমকি নামাচ্ছে, পুরো খুশি। তেলটা নিচে নিয়ে নেমে নিল। এটা আমি আমার আঙ্কেল, এই যে আঙ্কেল তেলের মধ্যে নিমকিটা ছেড়ে দিচ্ছে, আমি ভিডিও করতেছি। অবশেষে পুরো নিমকি আমাদের প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। আমার আন্টিও কিছু হেল্প করতেছে। আজ আমাদের দেখছেন আমাদের কতগুলো নিমকি তৈরি হয়ে গেছে।